আজকে আপনাদের সাথে শেয়ার করব গরিবের মাংস রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিষ্টি কুমড়া দিয়ে এভাবে একবার তরকারি রান্না করলে খেতে অসাধারণ লাগবে। আর অন্য কোনোভাবে রান্না করবেন না, এভাবে শুধু খেতে ইচ্ছে করবে। প্রথমে মিষ্টি কুমড়াগুলো এই যে এমন সাইজ করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং খানিকটা হলুদের গুঁড়া। এরপর ভালো মতো লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটা মাখিয়ে নিচ্ছি। সেটা একপাশে রেখে এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো ভালো মতো ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়ার পানিগুলো যেন সব ভালো মতো বের হয়ে যায় এবং এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভালো মতো ভাজতে হবে। তারপর 3-4টা মতো চিংড়ি মাছ ছিল, সেগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া চিংড়ি অথবা ইলিশ মাছের কান লেজ দিয়েও এটা করতে পারেন। এরপর কড়াই একটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা, তারপর এর মধ্যে দিচ্ছি এলাচ এবং দারচিনি। তারপর এটা যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আগে থেকে বেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা সব মশলা একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, খানিকটা ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া। এরপর পুরো মশলাটা ভালো মতো কষিয়ে নেবে। রান্না অনেকটাই নির্ভর করে মশলা কষানোর ওপরে। মশলা কষানো যদি ভালো হয় তাহলে রান্নাটাও ভালো হয়। মশলাটা যখন একটু তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আরেকটু পানি দিয়ে ভালো মতো মশলাগুলো আবারও কষিয়ে নেব। এই যে মশলাগুলো আবারও তেল ছেড়েছে, এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব সহ আবার ভালো মতো কষিয়ে নেব। এই তো আবারও সমস্ত পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এমনভাবে একবার মিষ্টি কুমড়া যদি রান্না করেন খেতে আসলে অনেক মজা হয়। আমি যেই দিন মিষ্টি কুমড়া এভাবে রান্না করেছিলাম সাথে পাবদা মাছ রান্না করেছিলাম, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, সেদিন পাবদা মাছ একটুও শেষ হয়নি, শুধু মিষ্টি কুমড়াগুলোই শেষ হয়েছিল। তারপর যখন এই যে এই পর্যায়ে আসবে তখন মিষ্টি কুমড়াগুলো ভেজে নিয়েছিলাম, প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছিল যখন তেলে ভেজেছি। তারপর পুরো মশলার মধ্যে ভালো মতো মিশিয়ে নেব মিষ্টি কুমড়াটা এবং কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পানি দিয়ে আবার ভালো মতো পুরো মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব। খুব বেশি পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে খেতে অনেক বেশি ভালো হয়। একবারে অনেক বেশি ঝোল দেওয়ার থেকে অল্প অল্প করে পানি দিয়ে কষানোটাই ভালো। এর মাঝে অবশ্য একবার লবণটা দেখে নেবেন স্বাদ ঠিক আছে কিনা। এরপর আমি আবার পরে পানি দিয়েছিলাম কষানো যখন হয়ে গিয়েছিল, যতটুকু ঝোল রেখেছিলাম তার থেকে সামান্য একটু পানি দিয়ে যখন পানিটা শুকিয়ে গিয়েছিল তখন এই যে যখন এই পর্যায়ে এসেছিল তখন আমি কড়া থেকে হালকা একটু জিরা ভাজা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই হলো আমার আজকের রেসিপি। কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।